স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর দরবারে যায়, আমার নবীকে যখন এই কথা বলে আমার আব্বা কষ্ট পেয়েছে আমার আম্মার জন্য, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি ইজ্জত দিয়েছেন এই দুনিয়াতে। আগেকারের নারীরা আর এখনকারের নারীরা কত তফাৎ বলুন তো। আগেকারের নারীরা যদি দেখবেন স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, দাদাদের যুগে আমাদের বুড়ো বুড়িদের যুগেতে দেখতাম ওই স্ত্রী মানে বউ তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে একবার হুকুম করো সেই জিনিসটা হাজির করে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, মা বোনেরা ফোন দেখে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এই ফোন দেখে দেখে কত পরিবর্তন হবার পরে স্বামী যদি এখন বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার ওই সবুজ রঙের লুঙ্গিটা কোথায়, তখন যদি কাজের একটু ব্রেক থাকে রে বাপ রে বাপ মাথা খারাপ, ওই মনির মা বলে কেন তোমার চোখে চারদিকে হয়েছে দেখতে পানো ওইখানটায় রাখা রয়েছে বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, আর তখন আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও, গিয়ে পা দুটো জড়িয়ে ধরে পড়ে দাও। আর জীবনে কোনোদিন স্বামীকে বলবো না, আল্লাহ তোমাকে পাঠাবে অত সহজ নয় এই দুনিয়াতে তুমি স্বামীর সঙ্গে। আল্লাহ বলছে আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলো, কেমন করে বলো। দয়ার নবী এই কথা শোনার পরে হাউ হাউ করে কাঁদে এবং বড় দুঃখ পায়। কিন্তু মা ফাতেমা তিনি বুঝতে পারেনি, মা ফাতেমা তিনি নিজের কাজেতে ব্যস্ত। কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে আসতেন। আর 3-4 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে যায়, সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত
কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার মা ফাতেমার দিকে তাকায় না তিনি অন্য দিকে ফিরে আছেন আপনারা তো সাধারণ মহিলা জান্নাতের রানী মা জননী মা ফাতেমা আমরা জানাকে জানি নবী নন্দিনী তাকে আমার দয়ার নবী তাকিয়ে দেখে না কেন তার স্বামীর মনে কষ্ট দিয়েছেন আর আপনি 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 আমি তো কত দূরের কথা তারপরে হযরত আলী যখন মা ফাতেমা তিনি নিজের বাড়ি চলে গেলেন তিনি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায় চিন্তা করে আমার স্বামী কখন আসবে আমি ক্ষমা চাইবো আর একদিন হযরত আলী ঘরে ফেরার পরে কি হয় শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর শেষ কথা এই উম্মতিদের শিক্ষা দেওয়ার জন্য আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন গভীর মনের ফরিয়াদ লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা মা ফাতেমা এই যে ঘটনা আপনারা শুনলেন যে স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছেন একটা সন্তান আমি যদি আমার মায়ের পায়ের তলায় জান্নাত এটা আমরা জানি কিন্তু একটা সন্তান আমি বেটা ছেলে যতদিন বেঁচে থাকবো আর মায়ের খিদমত করতে পারবো কিন্তু একটা মেয়ে 16 বছর 17 বছর 20 বছর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে অনলাইন তে আর মায়ের খিদমত করা যাবে না যে মা গো তুমি পাটা দাও ফোনেতে আর আমি এখান থেকে টিকিট পারবে না হবে না এই দুনিয়াতে তাহলে মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায় তাদের কিসমত খারাপ হয় না আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় তার স্বামীকে খিদমত করার যাই হোক এখন ডিজিটাল যুগ তো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে এই দুনিয়াতে কোনটা ঠিক কোনটা ভুল আপনারা তো সকলে জানেন দেখবেন এখন যদি এখানে যত বেটা ছেলে যত পুরুষ আছে সবাইকে একবার মনে হাত রেখে বলতে বলুন একটাই কথা বলতে একটা ছেলে সারা জীবন তার জীবনটাকে শেষ করে দেয় কেউ চুরি করে তার সংসারের জন্য কেউ ডাকাতি করে তার সংসারের জন্য মেহনত করে সারা রাত কে রাত মেহনত করে যে তার সংসার কি করে ভালো থাকবে তার বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে কিন্তু ওই বিবির সঙ্গে একবার যদি ঝামেলা হয় তখন বিবি একটা ছোট করে একটা কথা বলে বেশি বড় না ছোট কথা বলে এই কথাটা হলো যে তুমি আমার জন্য কি করেছো আমাকে সারা জীবন কি দিয়েছো বলে না এরা হাসছে তার মানে এদের বউরা বলে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন তাহলে যদি এই কথা বলুন যে স্বামীর মনে কত কষ্ট হয় না যদি এই কথা বলে যে সারা জীবন কি দিয়েছো তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো পাপড় ভাজলো আর তোমরা সব কিছু করে দিয়েছো তাই না তুমি হয় না তোমার তুলনা জগত জোড়ে
খুঁজলে পদে তোমার জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগত জোড়ে খুঁজলে পদে তোমার জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে তোমার জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান কত সুন্দর কথা কবি লিখছে দেখো এতিম তুমি গরিব তুমি নেতাজে তুমি দয়ালো তুমি এতিম তুমি গরিব তুমি নেতাজে তুমি দয়ালো তুমি পাপি তাপি তোমা গুনে বাঁচবে দোজখের আগুনে পাপি তাপি তোমা গুনে বাঁচবে দোজখের আগুনে তোমারে হয় না তুলনা নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান শুনলেন তো এখন সময় আমরা ডুয়েট কণ্ঠে একটি পবিত্র নাত রাসূল পাঠ করেছি আপনাদের সেভাবে মনোযোগ সহকারে শুনবেন হ্যালো চেক হ্যালো বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি সুন্দর কথা কবি লিখছে দেখো আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন এক নবীর আশিক তার মনের খায়লা কবি লিখছেন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে
কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল প্রতি সকল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল প্রতি সকল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামান্না খায়রাত কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে 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 শুনলেন